কার এত জ্বালা? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার? মন্ত্রিসভায় নতুন করে দায়িত্ব পাওয়ার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব থাকলে কেউ কি সংসদ সদস্য, মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন? বিষয়টি নিয়ে বাংলাদেশের সংবিধান ও নাগরিকত্ব আইনে একাধিক বিধান থাকলেও সেগুলোর ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। চলুন জেনে নেই সংবিধানে কি বলা আছে। সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। অর্থাৎ বিদেশি নাগরিকত্ব বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্যের বিষয়টি সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে সরাসরি বাধা তৈরি করতে পারে। তবে জটিলতা তৈরি হয়েছে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে, কারণ বাংলাদেশের নাগরিকত্ব আইনে নির্দিষ্ট পরিস্থিতিতে একজন ব্যক্তির একই সঙ্গে বাংলাদেশের ও অন্য দেশের নাগরিক থাকার সুযোগ রয়েছে। ফলে একজন ব্যক্তি একই সঙ্গে বাংলাদেশের ও অন্য দেশের নাগরিক হতে পারেন। এখানেই তৈরি হয় মূল জটিলতা। দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্কে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সংবিধানের 15তম সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে এমন একটি বিধান যুক্ত হয় যেখানে আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে গণ্য কোনো ব্যক্তির নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতার বিষয়টি স্পষ্ট করা হয়। এখান থেকেই তৈরি হয় নতুন প্রশ্ন। একজন দ্বৈত নাগরিক যেহেতু একই সঙ্গে বাংলাদেশের নাগরিক, তাহলে তিনি কি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন? নাকি বিদেশি নাগরিকত্ব থাকার কারণে ৬৬(২) অনুযায়ী তিনি অযোগ্য থাকবেন? দুটি বিধানের ব্যাখ্যা নিয়ে এই প্রশ্নই মূলত আইনি জটিলতার জায়গা তৈরি করেছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রায়ই সামনে আসে। কোনো প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন এমন নথি দেখে কোথাও মনোনয়ন গ্রহণ করা হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত অনুমোদন না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে একই ধরনের ঘটনায় ভিন্ন সিদ্ধান্তের নজির রয়েছে। বিষয়টি বিভিন্ন সময় আদালত পর্যন্ত গড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সংসদ সদস্য না হয়েও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়া যায়। সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের বাইরের কাউকেও মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী করা যেতে পারে, তবে তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি সংসদ সদস্য না হয়েও প্রতিমন্ত্রী হতে পারেন, কিন্তু তার ক্ষেত্রে সংসদ সদস্য হওয়ার সাংবিধানিক যোগ্যতা প্রযোজ্য হবে। আর সেখানেই বিদেশি নাগরিকত্বের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে মূল সংকট কোথায়? সমস্যাটি শুধু দ্বৈত নাগরিকত্ব রাখা যাবে কিনা এমন নয়, বরং প্রশ্ন হল, দ্বৈত নাগরিকত্ব বৈধভাবে রাখা একজন ব্যক্তি রাষ্ট্রের কোন কোন গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন। বিশ্লেষকদের মতে নাগরিকত্ব আইন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং 15তম সংশোধনীর পর যুক্ত হওয়া বিধানের মধ্যে সমন্বিত ও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। একই ধরনের ঘটনায় যেন রিটার্নিং কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত না দেন, সেটিও নিশ্চিত করা জরুরি। কারণ দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকলেই যে রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অধিকার তৈরি হবে এমনটি নয়। আবার কোন পদে কী ধরনের বিধিনিষেধ রয়েছে সেটিও আইনে স্পষ্ট থাকা দরকার।